নাম দিয়ে জগৎ হরি নাম দিয়ে জগৎ মাতারে আমার দেখলা নিতাই হরি নাম দিয়ে জগৎ দেখলা নিতাই বন্দায় চাঁদ কি নিত্যানন্দের ক্রীড়া বড় বিপরীত লাথি মেরে করে তার হিত। কোন একবার শিবানন্দের মাথায় লাথি মেরেছিলেন নিতাই, লাথি দিয়ে বলে নেয় শিবা আজকে তোকে আমি ভব নদী পার করে দিলাম। শিবা লাথি খেয়ে আবার চরণে পড়েছে, এই যে তুই লাথি খেয়ে আমার চরণে ধরলি তুই অগ্নি পরীক্ষায় বিজয় প্রাপ্ত করবি। হরে কৃষ্ণ। বলে প্রভু এই যে আজকে লীলাটা তুমি করলে এটা এরকম লীলা আর দেখি নাই। প্রভু বলছে নিতাইয়ের লীলা হয় বড় বিপরীত, লাথি দিয়ে করে তার হিত। নিতাই জানে মানে লাথি তার আন্ধার ঘরে জ্বলে বাতি। প্রেম সর নিতাই চাঁদ কি জয়। নিতাইয়ের খেলা সব বিপরীত, সব অন্যরকম। সচিমাকে পর্যন্ত নিতাই মোহিত করে দিলেন, এরকম এক লীলা দেখালেন। আজকে বলবো না, আরেকদিন আস্বাদন করবো সেই কথা, আজকে সময় নেই। যাকে 10টা মিনিট সময় আমি চেয়ে নেব। তো এবার নিত্যানন্দ প্রভু কি করেছেন, তার তো শুধু ঈশ্বর তত্ত্ব, তার তো অসাধ্য আর কিছু নাই। নিতাই চাঁদ প্রেমের ঘনীভূত বিগ্রহ, প্রেমের মূর্তি, তিনি সব করতে সমর্থ। গৌর যা পারে নিতাই তা পারে। এই জন্যই তো মহাপ্রভু বলছেন রাঘব আমার সকল কর্ম নিত্যানন্দের দ্বারে, নিতাই যাহা করান সেই তো করি আমি তার কাছে, তার দ্বারে। নিতাই যা বলে আমায় সেই তো আমি করি, তার নিতাই যা আমিও তা, অভিন্ন। নিতাই আর আমার কোনো পার্থক্য নাই। এই ভক্তরা বলছেন আমাদের বাড়িতে কদম গাছ আছে, কদম ফুল ফুটেছে, আমরা জানি না কি করে সম্ভব। নিতাই বলে আরে গিয়ে দেখ, তোদের দরজার সামনে জম্বিরের গাছে সব লাখো লাখো কদম্ব ফুল ফুটে আছে, গিয়ে দেখছে জাম্বুরা গাছের মধ্যে যত জাম্বুরার পরিণয় সেখানে অতুল অতুল অপ্রতুল হয়ে আছে, জাম্বুরা গাছের মধ্যে কদম্ব ফুল ফুটে আছে। সেই কদম্ব ফুল কোনদিন দেখেছেন জাম্বুরা গাছে কদম্ব ফুল? সম্ভব? নিতাইয়ের কৃপা হলে সম্ভব। তখন সে কদম ফুল তুলে জয় নিতাই বলে মালা বানিয়ে নিতাইয়ের গলায় পরিয়ে দেওয়া হলো। এই হচ্ছে নিতাইয়ের খেলা, সব পারে। এই প্রকারে নিতাইয়ের এই লীলা দেখে অবাক হয়ে গেছেন পানিহাটি গ্রামে। এই পানিহাটি গ্রামের এই ঘটনা রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী হিরণ্য গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাস। বাবার তখনকার সময়ে লক্ষাধিক টাকার বেশি আয়, জমিদারি প্রথা, জমিদারি ছিল। হ্যাঁ, বিরাট ধনাঢ্য ব্যক্তির সন্তান, এক বাপের এক ছেলে রঘুনাথ, কিন্তু তীব্র বৈরাগ্য, তীব্র বৈরাগ্য। এই ছেলে ইন্দ্র সম ঐশ্বর্য, আর কি অপসনা সম কি তার সেই স্ত্রী, কত সুন্দর, তারপরও তাকে ঘরে বেঁধে রাখতে পারে নাই। তার তীব্র সেই কি বৈরাগ্য, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির যস্তমহং প্রপদ্যে কালাম নষ্টম ভক্তি যোগম নিজম নিজ প্রাদস্পর্তম কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূত স্পর্শ পাদার বিন্দে গারং 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 লিয়তাঞ্চিত ভৃঙ্গ। বলিও প্রেম সে বলো হরি বল। আমার মন ভৃঙ্গ, ভৃঙ্গ মানে ভ্রমণা, ওরে আমার মনোভৃঙ্গ, ওরে আমার মনোভ্রমণা, চৈতন্যের চরণে যেন আমার কারো মুক্তি লাভ হয়। প্রেম সে বলো হরি বল। চলেছে চলে চলেছে, তাকে ধরে রাখতে পারে না। মদ গুণ শ্রুতি মাত্রে নবৈ সর্ববহাশয়ে মনোগতির বিচ্ছিন্ন যথা গঙ্গম্ব সহম্বোধ লক্ষণং ভক্তি যোগস্য নির্গণস্য উদাহৃতম অহিতুক্কা ব্যবহিতা যা ভক্তি পুরুষোত্তমে। কপিল মুনি বলছিলেন মা দেবহূতিকে, মাগো মন যখন গঙ্গা নদীর মতো তীব্র বেগে ধাবিত হয় সমুদ্র অভিমুখে, তখন তাকে কোনো বাঁধ দিয়ে বাঁধন দিয়ে তাকে আটকে রাখা যায় না। তেমনি তীব্র কামনা, তীব্র তীব্র স্পৃহা, ভগবানকে পাবার জন্য অদম্য স্পৃহা, তাকে ভগবান পাইয়ে দেয়, তাকে ভগবান দর্শন করিয়ে দেয়। যেমন নদী ছোটে সমুদ্র অভিমুখী, নদী সে সমুদ্রেই মিলন হয়, তেমনি ভক্ত ভক্তি করতে করতে ভগবানের কথা শুনতে শুনতে ভক্ত গোবিন্দের চরণে লীন হয়ে যায়। তার প্রমাণ ভগবতী মীরাবাই, তার প্রমাণ রঘুনাথ, রঘুনাথ তার জ্বলন্ত প্রমাণ। পালিয়ে যেতে চাইলেন, পালাতে পারলেন না, যতবার পালিয়ে যায় ততবারই ধরা পড়ে যায়। বাপের যত জমিদারের যত আছে না, জমিদারের লোকবর্গ আছে না, এদের কাছে অনেক দূত আছে, এদের কাছে ধরা পড়ে যায়, প্রহরীদের কাছে যেতে পারে না।
সে কি রঘুনাথের মনে কত দুঃখ, আমার আর মহাপ্রভুর দর্শন হলো না, আমার গৌরীর দর্শন হলো না। হা গোরা বলে শুধু ডাকেন, দিবানিশি কাঁদেন, দিবানিশি কাঁদেন রঘুনাথ। এত কাঁদেন, এত কান্না, এত প্রেম। গৌর হে গৌরাঙ্গ মধুর নাম, যে নামেতে পাগল হয়ে মুক্ত ধরা ধাম। গৌর হে গৌর হে গৌরাঙ্গ মধুর নাম, যে নামেতে পাগল হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে কৃষ্ণ নাম বিলালে গোরা দারে দারে গিয়া, গিয়া গৌর হে গৌর হে গৌরাঙ্গ মধুর নাম, যে নামেতে ভক্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে সচি মায়ের কুলে নাম বিলাতে জীবের দাগে গেলে, আরে নদিয়ার ওই নবদ্বীপে সচি মায়ের কুলে, নাম বিলাতে ঘরে ঘরে গেলে, ওই ধরাতে গেলে
হচ্ছে এই কৃষ্ণ প্রেম বিতরণের ভান্ডারী, তিনি হচ্ছে ভান্ডার। নিতাই ইচ্ছা করলে কৃষ্ণ প্রেম দিতে পারে, গৌর প্রেম কাউকে দিতে পারে, তিনি ভান্ডারী। যত প্রেম আছে এই ভান্ডারে গচ্ছিত রেখেছেন কে? মহাপ্রভু।